আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শিশু মনে ইমানের পরিচর্যা প্রথম দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করি, তার কাছে ক্ষমা চাই, তার কাছে হেদায়াত চাই। আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি আমাদের নফসের অনিষ্ট হতে এবং মন্দ আমলের অনিষ্ট হতে। যাকে আল্লাহ পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যাকে আল্লাহ পথভ্রষ্টতায় ছেড়ে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় তাকওয়া করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, আর সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। তারপর তাদের দুজনার থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। সে আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজেদের হক আদায় করে থাকো এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের উপর কড়া নজর রেখেছেন। সূরা নিসা 1 নম্বর আয়াত। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। সূরা আহজাব 70 থেকে 71 নম্বর আয়াত। বর্তমান পৃথিবীতে শিশু ও পরিবারের পারস্পরিক অবস্থার চিত্র খুবই করুণ। এটা একজন ব্যক্তিকে বিমর্ষ ও হতভম্ব করে। পরিবার কাঠামো ভেঙে পড়ছে, বিচ্ছেদ ও তালাকের হার বৃদ্ধি পাচ্ছে। একক পিতৃত্ব বা মাতৃত্ব, পিতা ছাড়া শিশুর বেড়ে ওঠা ইত্যাদি বিষয়গুলো দিন দিন বেড়েই চলেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেন এগুলো কোনো ব্যতিক্রম নয়, বরং স্বাভাবিক চিত্র। প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে পরিবারের সদস্যরা একত্রে থেকেও সবাই সবার থেকে পৃথক। একত্রে সময় কাটানো এখন বিরল অভিজ্ঞতা। পুরো মানব ইতিহাসে এ এক অভূতপূর্ব ঘটনা। শিশুরা পিতামাতার সাথে অন্তরঙ্গ ও অর্থবহ কথোপকথনে পুরো সপ্তাহে 30 মিনিট সময় ব্যয় না করলেও টিভি, কম্পিউটার ও মোবাইল গেমের পেছনে সপ্তাহে 20 ঘন্টা বা আরও বেশি সময় নিমগ্ন থাকছে। মায়েরা অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক হারে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘ সময়ের জন্য সন্তানকে ছেড়ে যাচ্ছেন কাজের লোক বা অপরিচিত মানুষের তত্ত্বাবধানে। সমস্যার তালিকা অনেক দীর্ঘ। এ যুগের পরিবারগুলোর সবচেয়ে লক্ষণীয় ধারা হলো নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, পাপাচার, নীতিহীনতা ও লাম্পট্য দৈনন্দিন জীবনের ঘটনা, প্রতারণা, জুয়া, অ্যালকোহল ও মাদকদ্রব্য ব্যবহার, বিবাহ পূর্ব বা বিবাহ বহির্ভূত সম্পর্ক ও অন্যান্য অনাচারগুলো পৃথিবীর অধিকাংশ দেশে একটি সাধারণ ও গ্রহণযোগ্য ঘটনা হয়ে গেছে।
শিশু ও পরিবারের পারস্পরিক সম্পর্কে 3টি বিপজ্জনক অগ্রহণযোগ্য কাজ হলো অবাধ্যতা, অসততা এবং অশ্রদ্ধা। পিতামাতার কথা শোনা ও তাদেরকে শ্রদ্ধা করা আজকের শিশু কিশোরদের কাছে কোনো জরুরি বিষয় না। বন্ধুদের খুশি করার কিংবা দুনিয়াবি আনন্দের জন্য তারা যে কোনো অবাধ্যতা বা প্রতারণার আশ্রয় নিতে পারে। এতে তাদের কোনো অনুশোচনা নেই, এমনকি দ্বিতীয়বার ভেবে দেখারও প্রয়োজন মনে করে না। এই অশুভ ব্যাধির বিস্তারকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম পরিবারগুলো এ সকল সমস্যা ও ঘটনা থেকে রেহাই পায়নি। পশ্চিমে বসবাসকারী মুসলিম পরিবারগুলো এ সকল সমস্যায় প্রতিনিয়ত সংগ্রামরত। আর যেহেতু বিশ্বায়নের করাল গ্রাসে সারা দুনিয়াকে আঁকড়ে ধরেছে, ফলে সব দেশের মুসলিমরাই এতে ব্যাপকভাবে আক্রান্ত। যদিও বা গ্লোবালাইজেশন পরিভাষার মাধ্যমে নিছক কিছু অর্থনৈতিক বিষয়াদি বোঝানোর কথা ছিল, কিন্তু পৃথিবীর সর্বত্র সামাজিক ও নৈতিক কাঠামোর উপর বিশ্বায়নের এক সুদূর প্রসারী প্রভাব দেখা যাচ্ছে। বিদেশ থেকে কেবল পণ্য সামগ্রী বা সেবা আমদানি হচ্ছে না, বরং আদর্শ, মতবাদ, নৈতিকতার আমদানি ঘটছে। অথচ এগুলো ঐতিহ্যগত বিশ্বাস এবং আচার আচরণের সাথে সাংঘর্ষিক। এগুলো আমদানির প্রধান মাধ্যম হলো মিডিয়া। মিডিয়ার মধ্যে রয়েছে টেলিভিশন, ইন্টারনেট এবং ম্যাগাজিন সমূহ। আজকের দুনিয়ায় একটি আমেরিকান শিশু যে সকল অসার, কাল্পনিক ও নীতি বিবর্জিত দূষিত বিষয়বস্তুর সামনে উন্মুক্ত হচ্ছে, ঠিক সেভাবে পৃথিবীর অপর প্রান্তে আরেকটি শিশু একই অভিজ্ঞতা অর্জন করছে। একদিকে শিশু কিশোররা হামলে পড়ে নিজেদেরকে পশ্চিমা মানদণ্ডে উত্তীর্ণ করতে চাচ্ছে, আরেকদিকে পুরনো প্রজন্মের মানুষেরা নিজেদের নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয় টিকিয়ে রাখতে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ফলে অনিবার্যভাবে দেখা দিচ্ছে আন্তঃপ্রজন্ম সংঘাত এবং উল্লিখিত 3টি অগ্রহণযোগ্য কাজ এবং অবাধ্যতা, অসততা এবং অশ্রদ্ধা। পশ্চিমা সমাজের এই অবক্ষয়গুলো ইসলামী মূল্যবোধ সম্পন্ন পরিবার ও সমাজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে, যার দীর্ঘমেয়াদী প্রভাবে প্রত্যেক প্রজন্মে ইসলামী মূল্যবোধ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, মুসলিম সংখ্যাপ্রধান দেশেও আজকাল এই দৃশ্য আর বিরল নয় যে উঠতি বয়সী ছেলেমেয়েরা একত্রে বাধাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা মোটেও ইসলামী পোশাকের, ইসলামিক ড্রেস কোড তোয়াক্কা করে না, বরং তারা মেকআপ, পারফিউমে সুসজ্জিত থাকে। ছেলেমেয়েরা অবাধে ইন্টারনেট, চ্যাটিং, ইমেইল এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করছে। কিশোর অপরাধ, মাদকের ব্যবহার এবং নানাবিধ অপকর্মের গ্রাফ আজ ঊর্ধ্বমুখী। এর বাইরেও রয়েছে নানা অবৈধ সম্পর্কের ব্যাধি। সমাধান: এসব দৃশ্যের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু এই বিষয়ের আলোকপাত সমস্যার প্রতি নয়, বরং সমাধানের প্রতি। কেননা এ সকল সামাজিক ব্যাধি ও সমস্যার সমাধান প্রত্যেক মুসলিমের হাতের নাগালেই রয়েছে। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব। সমাধান রয়েছে অবশ্যই ইসলামের মধ্যে। সমাধান রয়েছে এই সম্মানিত দিন ও নীতিনৈতিকতায় পরিপূর্ণ জীবন বিধানের প্রত্যাবর্তনের মধ্যে। এটাই একমাত্র কার্যকর ও টেকসই সমাধান, কেননা তিনি এই সমাধান প্রদান করেছেন যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের মানবিক স্বভাব, প্রকৃতি সম্পর্কে আমাদের নিজেদের থেকেও ভালোভাবে জানেন। তার বাতলে দেওয়া সমাধান ব্যতিরেকে যত প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, সবই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইসলামের মাধ্যমে সমাধানের বিষয়টি কোনো নতুন ধারণা বা প্রস্তাবনা নয়। মানবজাতির শুরু থেকেই এর সমাধান পেশ করে এসেছেন সকল আম্বিয়া আলাইহিমুসসালাম, নেক ব্যক্তিবর্গ এবং উলামায়ে কেরাম। তারা মানুষদেরকে জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্যের দিকে আহ্বান করেছেন এবং যাবতীয় ধোঁকা ও প্রতারণার বিরুদ্ধে সতর্ক করেছেন। এই বইয়ের উদ্দেশ্য হলো সেই আহ্বানের পুনরাবৃত্তির মাধ্যমে একটি পুনর্জাগরণ ঘটানো এবং চিরায়ত ইসলামী মূল্যবোধ ও জীবন ব্যবস্থার দিকে প্রত্যাবর্তন করা। বর্তমান পৃথিবীর যাবতীয় সামাজিক ব্যাধির এটাই প্রকৃত ঔষধ। এটাই শয়তানের বিরুদ্ধে একমাত্র সুদৃঢ় সুরক্ষা। আল্লাহর বিধান হতে বিচ্যুতির মাধ্যমে কেবল ধ্বংস ও বিশৃঙ্খলাই বৃদ্ধি পায়। আর আল্লাহর নির্ধারিত জীবন বিধানে পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে
সর্বত্র কাঙ্ক্ষিত শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। মানুষদেরকে সেই ঔষধ গ্রহণে রাজি করানোটাই প্রধান চ্যালেঞ্জ। এর জন্য প্রয়োজন প্রাণপণ প্রচেষ্টা। উপরন্তু এটি একটি জীবনব্যাপী নিরাময় প্রক্রিয়া বা আমৃত্যু চলমান থাকবে। এই বইয়ের প্রধান মনোযোগ আগামী প্রজন্মের মানুষদের মধ্যে শৈশব থেকেই ঈমান ও ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটানো ও প্রতিপালন করা। যারা জন্ম থেকেই ইসলামের প্রতিষেধক গ্রহণ করে এসেছে তাদের জন্য জীবনব্যাপী এই সমাধানের উপর লেগে থাকা খুব সহজ। জীবনের প্রতিটি পর্যায়ে তাদের মধ্যে এটা সহজভাবে প্রবাহিত হয়। বাস্তবে শিশুদের মধ্যে একটি বিশেষ যোগ্যতা রয়েছে যার নাম ফিতরত। ফিতরত হলো সহজাত জন্মগত মানবিক বৈশিষ্ট্য যার মাধ্যমে একজন মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে ও ঈমান অর্জন করতে পারে। প্রতিটি মানব শিশুর অন্তরে ঈমানের বীজ সৃষ্টিগতভাবেই বপন করা থাকে। প্রয়োজন শুধু পরিচর্যা ও বিকাশ ঘটানো, যেন সেই বীজ হতে আমরা কাঙ্ক্ষিত ফলে ফুলে শোভিত বৃক্ষ পেতে পারি। এ কারণেই এই বইয়ের নামকরণ করা হয়েছে নার্চারিং ঈমান ইন চিলড্রেন, শিশু মনে ঈমানের পরিচর্যা। এই কোর্সের ধারাক্রম থেকে আরও প্রত্যাশা করছি যারা এই প্রতিষেধকের তদারকি করবে তারা নিজেরাও শিখবে এবং নিজেদের মধ্যে ইসলামের বিকাশ ঘটাবে। সাধারণত অন্যকে শিক্ষাদানের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি শেখে এবং এটি হলো প্যারেন্টিং তথা সন্তান প্রতিপালনের অন্যতম প্রধান অর্জন। যখন আমরা সন্তানের দিকে তাকিয়ে ভাবি বড় হয়ে তারা কী হবে, তখন সে প্রশ্নগুলো মূলত আমাদের দিকে উত্থিত হয়। যখন শিশুদেরকে আমাদের আচরণ নকল করতে দেখি তখন নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি চাই শিশুরা আমাদের এই আচরণগুলো অনুকরণ করুক? আমরা কি তাদের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছি? দুনিয়া ও আখিরাতে আমাদের সন্তান ও পরিবারের জন্য আমরা আসলে কি চাই? এই বইটি নিছক ইসলামিক দৃষ্টিভঙ্গি হতে সন্তান প্রতিপালনের উপর রচিত নয়, কেননা এই বিষয়ে বহু কিতাব রচিত হয়েছে। কিভাবে একজন ব্যক্তি মুসলিম হতে পারে সে বিষয়ে এই বইটি রচনা করা হয়নি, কেননা এসব বিষয়ের সাথে আমরা ইতিমধ্যেই পরিচিত। কিভাবে সালাত আদায় করতে হয়, সিয়াম পালন করতে হয়, জাকাত প্রদান করতে হয় ইত্যাদি আমরা সবাই কম বেশি জানি। বরং এই বইটি হলো মুসলিম পিতা মাতাদের প্রশিক্ষিত করার একটি প্রচেষ্টা, যার মাধ্যমে তারা নিজের ও সন্তানদের ঈমানকে পরবর্তী ধাপে উন্নীত করতে পারেন। আর সেই কাঙ্ক্ষিত ধাপ হলো ঈমানের উচ্চতর অবস্থা, ইখলাস এবং তাকওয়া অর্জন করা। এই বইটি প্রত্যেক মুসলিমের মন ও মননকে প্রভাবিত করার একটি প্রচেষ্টা, যেন এর মাধ্যমে তাদের ঈমান শক্তিশালী হয় এবং সমাজের অনাচার ও শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে তাদের অন্তরগুলো সুরক্ষিত থাকে। এই বইটির মাধ্যমে শিশুদেরকে সে শিক্ষা প্রদান করতে আহ্বান করা হয়েছে যার মাধ্যমে নামসর্বস্ব মুসলিম না হয়ে তারা প্রকৃত মুমিন হতে পারবে। আল্লাহর উপর ঈমানের প্রকৃত অর্থ কী, কীভাবে জীবনের প্রতিটি কাজ ও সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টি মোতাবেক গ্রহণ করতে হয় এবং তাওহীদের অর্থ ইত্যাদি শিক্ষাগুলো অবশ্যই শিশুদেরকে প্রদান করতে হবে। আমরা স্বপ্ন দেখি একদিন তাদের মধ্য থেকেই আদর্শ দায়ী, আন্তরিক এলেম অন্বেষক, নির্ভীক মুজাহিদ, সমাজ সংস্কারক এবং পবিত্র স্ত্রী ও মমতাময়ী মা তৈরি হবে। বিশুদ্ধ ঈমান হলো সেই পরশ পাথর যার মাধ্যমে মুমিনরা পরিপূর্ণভাবে ইসলাম বাস্তবায়নের দিকে পরিচালিত হয়। তাদের নিজেদের জীবনে, পরিবার এবং সমাজে ইসলাম বাস্তবায়নের মাধ্যমে হারানো মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ইসলাম প্রদর্শিত প্রশান্তি অর্জিত হয়।